একজন নারী কৌতূহলবশত প্রাচীন মন্দিরের একটি পাথরের চাকতি ঘুরিয়ে দেয়, কিন্তু সে বুঝতেই পারেনি এতেই ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। হঠাৎ পুরো মাটি কাঁপতে শুরু করে। পাথরের চাকতিটির নিচে নামতেই হাজার বছর ধরে লুকিয়ে থাকা একটি গোপন প্রবেশদ্বার ধীরে ধীরে খুলে যায়। তাদের সামনে দেখা দেয় এক গভীর অন্ধকার গহ্বর। দুজন সাহস করে ঘুরানো পাথরের সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। নিচে পৌঁছে তার অবাক হয়ে যায়। ওখানে রয়েছে এক রহস্যময় ভিন গ্রহের মন্দির। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মন্দিরের ভেতরে একটি প্রাচীন পাথরের কফিন রাখা। কৌতূহল সামলাতে না পেরে তারা কফিন খুলে দেখে ভেতরে কিছুই নেই। তবে তাদের জানা ছিল একটি গুরুত্বপূর্ণ চাবি এখানেই লুকানো আছে। এলিনা চারপাশে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর ধুলো সরিয়ে তারা একটি অদ্ভুত চিহ্ন খুঁজে পায়। এলিনা দ্রুত সেই চিহ্নটি নিজের হাতে এঁকে নেয়। ঠিক তখনই হঠাৎ অন্ধকার থেকে একটি ভয়ঙ্কর মেকানিক্যাল এলিয়েন বেরিয়ে আসে। তারা ভয় পেয়ে পালাতে শুরু করে, কিন্তু সেই যান্ত্রিক প্রাণী তাদের পিছু নেয়। পালাতে পালাতে তারা একটি জটিল পথের মধ্যে ঢুকে পড়ে। ভাবছিল এভাবে হয়তো বাঁচবে, কিন্তু এলিয়েনটি খুব দ্রুত এবং চতুর ছিল। হঠাৎ এলিনা পা পিছড়ে পড়ে যায়। মেকানিক্যাল দানবটি তাকে আক্রমণ করতে এগিয়ে আসে। ঠিক তখন সাকিব দৌড়ে এসে তাকে তুলে নিয়ে আবার পালাতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই এলিয়েনটি সামনে এসে তাদের পথ আটকে দেয়। ঠিক তখন সাকিব ভুল করে তার হাতে থাকা অস্ত্র সক্রিয় করে ফেলে, আর মুহূর্তের মধ্যে সেই যান্ত্রিক দানব ধ্বংস হয়ে যায়। তারা যখন গুহা থেকে বের হয় তখন তাদের সামনে দাঁড়িয়ে যায় এক রহস্যময় প্রহরী। স্টার ক্যাপ্টেন আবারও তারা বিপদে পড়ে, কিন্তু ঠিক সেই সময় তাদের এক সঙ্গী ফ্যান্টম দল নিয়ে এসে পৌঁছায়। সবকিছু জানার পর প্রহরী বুঝতে পারে তারা আসলে অটোবট দলের সদস্য এবং একটি গুরুত্বপূর্ণ চাবির খোঁজে এসেছে। তখন সে আর আক্রমণ না করে তাদের একটি প্রাচীন উপজাতির কাছে নিয়ে যায়, যেখানে সেই চাবিটি রক্ষিত ছিল।